অসম্ভব ক্লান্তিকর দীর্ঘতম এক লড়াইয়ে নেমেছি মনে হচ্ছে। আমরা সবাই নেমেছি, আর পাচ্ছি না। বড় অসহায় লাগছে। গত 9ই আগস্ট যে নারকীয় ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে গেছে, তার বীভৎসতা যেন প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শুধু নয়, এই ঘটনা যেন সমাজের নারী সুরক্ষার কঙ্কালসার চেহারাটা উন্মোচন করে দিয়েছে আমাদের সামনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজ তথা বিশ্বের সর্বস্তরের মানুষ যেভাবে পথে নেমেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। আসলে সহ্যের সব সীমা অতিক্রম করে গেলেই হয়তো এমন গণজাগরণ হয়। 8 থেকে 80 জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রতিদিন দিকে দিকে গর্জে উঠেছে, তা অপরাধীদের ভয় দেখায় বয় কি। আসলে ভয় পেতে পেতে মানুষ একসময় এমনভাবে রুখে দাঁড়ায় যাকে আর দমানোর সাধ্য থাকে না। বরং এতদিন যে ভয় দেখিয়েছিল সে ভয় পাওয়া শুরু করে, আর পদে পদে ভুল করতে শুরু করে। জাস্টিস কবে পাবো জানি না, তবে লড়াইটা লড়তে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন বলতে পারে একটা জেনারেশন ছিল ভুলকে ভুল বলার ক্ষমতা রাখত। লড়াইটা মানুষ বনাম অমানুষের। এ লড়াই ন্যায় আদায়ের লড়াই। এ লড়াই জিততেই হবে। মানবতার শত্রু যারা, তাদের স্তব্ধ করে দিতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। অন্যান্য বছর এই সময় পুজোর অপেক্ষা করতাম, কিন্তু এই বছর অপেক্ষা করছি ন্যায় বিচারে। তাই আমার অনুরোধ, আসুন আমরা সবাই শতাংশিক দ্বারার পক্ষ নিই। বুকে ঝড় অনমনীয় মাথা নিয়ে বিচারের পক্ষ নিই। প্রতিবাদ করুন, হেরে গেলে চলবে না, জিততে আমাদের হবেই। লড়াইটা শুধু অর্ধেক আকাশের নয়, এই লড়াইটা আমাদের সববার।